মার্চেই শুরু হতে যাচ্ছে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ এএফসি উইমেন্স এশিয়ান কাপ 2026 আর এবারের আসর বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অধ্যায়। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভাবুন তো, গ্রুপ পর্বেই তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী চীন। শুনতে কঠিন লাগছে? অবশ্যই, কিন্তু ফুটবল কি শুধু কাগজে কলমের হিসেব মানে? ইতিহাস বলছে আত্মবিশ্বাস, কৌশল আর দলগত শৃঙ্খলা থাকলে বড় দলও হার মানতে বাধ্য হয়। তাহলে কি সত্যি এশিয়ান কাপে চীনকে চমকে দিতে পারে বাংলাদেশের মেয়েরা? বিশ্লেষকরা বলছেন হ্যাঁ, সম্ভব। আর কেন সম্ভব, সেই তিনটি শক্তিশালী কারণ নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। পুরোটা দেখুন, কারণ শেষ পর্যন্ত থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক যা বদলে দিতে পারে ম্যাচের চিত্র। প্রথম কারণ, দলে ইউরোপীয় অভিজ্ঞতার সংযোজন। প্রথমবারের মতো জাতীয় নারী দলে ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। লাল সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্ন নিয়ে ইতোমধ্যেই তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। সুইডেনের অন্যতম পরিচিত ক্লাব আইএফ ব্রহ্মপুজার্কনার অনূর্ধ্ব-19 দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। শুধু তাই নয়, সম্প্রতি সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলে অভিষেকও হয়েছে তার, যা নিঃসন্দেহে তার কেরিয়ারের একটি বড় মাইলফলক। ইউরোপীয় ফুটবলের গতি, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ও ফিজিক্যাল ইন্টেন্সিটির সঙ্গে পরিচিত এই তরুণ ফুটবলার বাংলাদেশের মিডফিল্ড বা আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারেন। বড় মঞ্চে খেলার মানসিক প্রস্তুতি এবং চাপ সামলানোর অভিজ্ঞতা তাকে আলাদা করে তোলে। বিশ্লেষকরা বলছেন তার উপস্থিতি শুধু মাঠে নয়, পুরো দলের আত্মবিশ্বাসেও ইতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয় কারণ, সংগঠিত রক্ষণ ও কৌশলগত শৃঙ্খলা। গত কয়েক বছরে বাংলাদেশ নারী দলের সবচেয়ে দৃশ্যমান উন্নতি এসেছে তাদের দলগত বোঝাপড়ায়। রক্ষণভাগ এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ও সমন্বিত। ডিফেন্স থেকে দ্রুত বল বের করে আক্রমণে রূপান্তর, মিডফিল্ডে ছোট ছোট পাসে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং সুযোগ পেলেই কার্যকর কাউন্টার অ্যাটাক, এই তিন কৌশলেই এখন দলটি অনেক পরিপক্ক। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শুরুতেই গোল না খেয়ে ম্যাচে টিকে থাকা খুব গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে যদি চীনকে আটকে রাখা যায়, তাহলে চাপ ধীরে ধীরে প্রতিপক্ষের ওপরই চলে যাবে। বড় দলগুলো অনেক সময় প্রত্যাশার ভারে মানসিক চাপে পড়ে যায়, আর সেখানেই সুযোগ খুঁজে নিতে পারে বাংলাদেশ। সেট পিস থেকেও এখন গোলের সম্ভাবনা তৈরি করতে পারে দলটি। কর্নার, ফ্রি কিক কিংবা লং থ্রো, সব ক্ষেত্রেই পরিকল্পিত মুভ দেখা যাচ্ছে অনুশীলনে। এই কৌশলগত উন্নতি বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। তৃতীয় কারণ, তরুণ শক্তি, গতি ও ফিটনেস। বর্তমান স্কোয়াডে রয়েছে এক ঝাঁক তরুণ খেলোয়াড় যাদের গতি ও স্ট্যামিনা সত্যিই প্রশংসনীয়। আধুনিক ফুটবলে ফিটনেসই বড় ফ্যাক্টর। 90 মিনিট একই তালে দৌড়াতে পারা, শেষ মুহূর্ত পর্যন্ত প্রেসিং ধরে রাখা এবং দ্রুত রিকভারি, এসবই এখন ম্যাচ জয়ের মূল চাবিকাঠি। বাংলাদেশের মেয়েরা নির্ভীক মানসিকতা নিয়ে খেলতে অভ্যস্ত। বড় দলের বিপক্ষে তারা হারানোর কিছু দেখে না, বরং নিজেদের প্রমাণ করার সুযোগ হিসেবে নেয়। আক্রমণাত্মক মনোভাব ও হাই প্রেসিং কৌশল চীনের রক্ষণকে অস্বস্তিতে ফেলতে পারে। বিশেষ করে ম্যাচের শেষ দিকে যখন ক্লান্তি ভর করে, তখনই তরুণ শক্তি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অবশ্য বাস্তবতা হল, চীন এশিয়ার অন্যতম শক্তিশালী দল এবং তাদের অভিজ্ঞতা ও স্কোয়াডের গভীরতা অনেক বেশি। তবে ফুটবলে চমক নতুন কিছু নয়। বিশ্ব ফুটবলে অসংখ্যবার দেখা গেছে আন্ডারডগ দলই লিখেছে নতুন ইতিহাস। বাংলাদেশের জন্য এই আসর শুধু অংশগ্রহণ নয়, নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় সুযোগ। আত্মবিশ্বাস, টিমওয়ার্ক, কৌশলগত শৃঙ্খলা এবং সঠিক দিনে সঠিক পারফরম্যান্স, এই চারটি উপাদান একসাথে মিললে অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। সবশেষে বলা যায়, কাগজে কলমে চীন এগিয়ে থাকলেও মাঠের খেলাই চূড়ান্ত সত্য নির্ধারণ করবে। বাংলাদেশের মেয়েরা যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে এই ম্যাচ হতে পারে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক। ইতিহাস গড়ার স্বপ্ন এখন আর কেবল কল্পনা নয়, তা হয়ে উঠতে পারে বাস্তব। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এশিয়ান কাপে প্রথম ম্যাচেই কি চীনকে হারিয়ে দেবে বাংলাদেশ?
আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও বিশ্লেষণধর্মী ও আপডেট খবর পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও বড় সব খবর যা বদলে দিতে পারে বাংলাদেশ নারী ফুটবলের গল্প।